আমার। যদিও ফিল্মটা হিট হয়েছে কিয়ামত থেকে কিয়ামত, কিন্তু সোহানের ক্রেডিটটা কি? বন্ধু গো, সোহানের তো যোগ্যতা ছিল, শিবলির অ্যাসিস্ট্যান্ট, আল মাসুদের অ্যাসিস্ট্যান্ট, তার যোগ্যতা ছিল, সে কেন বানায়নি? চিরসাথী পথ চলা। তারপরেও বলতে হবে নকল করতে গেলেও কিছুটা বুদ্ধিটা খাটাইতো, এখনকার মতো কার্বন কপি করতো না। তোমার জন্য ফিল্মে সোহানের সঙ্গে আমার পরিচয় সবচেয়ে আগে, যখন সে নজরুল একাডেমিতে গান শিখতো, ফিল্মে ঢুকে নেই তখন থেকে। সে প্রথম যে ছবিটা অ্যাসিস্ট করেছে সিআইডি, ওটার এডিটরও আমি ছিলাম। তার প্রথম পরিচালিত ছবি বিশ্বাস অবিশ্বাস, ওটার এডিটরও আমি ছিলাম। তো আমাদের একদম একটা ফ্যামিলি রিলেশনের মতো ছিল। মোহাম্মদপুরে একসাথে থাকতাম তো আমরা সব, ফ্যামিলি রিলেশনের মতো ছিল। তার চোখটা খুব সুন্দর ছিল, মানে দেখতে সুন্দর না, সে চোখ দিয়ে যা দেখতো, যে কারণে তার ছবি হোক, তার নিজের রেজিডেন্স হোক, সে যখন সমিতিতে ছিল সমিতি হোক, সে সুন্দরভাবে সাজাইছে সব কিছু। এটা একটা তার এক্সট্রা গুণ ছিল। যদিও আমার সঙ্গে তার ফিল্মের ব্যাপারে খুব বনাবনি হইতো না একটা কারণে, যে সে কপি ছবি বেশি করছে। তো আমার সবসময় এটা ছিল যে তোমার তোমার যোগ্যতা আছে, তুমি কপি ছবি করবে কেন? তুমি অরিজিনাল ছবি করো। যাদের যোগ্যতা নেই তারা কপি করতে থাকুক। এমনি আনন্দ মেলা সিনেমাও আমি তাকে নিয়ে গেছি, কারণ আমি ওখানে ওদের দুইটা ছবি ডাইরেকশন দিয়েছিলাম, লড়াই আর সম্পর্ক। তারপরে আমি সোহানকে নিয়ে গেছিলাম, কয়েকজনকে নিয়ে গেছিলাম, যার মধ্যে সোহানও একজন। তো ওখানে গিয়েও সে, যদিও ফিল্মটা হিট হয়েছে কিয়ামত থেকে কিয়ামত, কিন্তু সোহানের ক্রেডিটটা কি? সোহানের তো যোগ্যতা ছিল, শিবলির অ্যাসিস্ট্যান্ট, আল মাসুদের অ্যাসিস্ট্যান্ট, তার যোগ্যতা ছিল, সে কেন বানায়নি? তারপরেও বলতে হবে সে নকল করতে গেলেও কিছুটা আকল, মানে বুদ্ধিটা খাটাইতো, মানে এখনকার মতো এটা কার্বন কপি করতো না। আসলের চেয়েও ভালো হয়ে যেত কখনো কখনো। হ্যাঁ, এই কারণেই আমার সঙ্গে তার ওটা ছিল, যে তোমার যোগ্যতা আছে, তুমি ভালো করতে পারো, আসলটাই ভালো করতে পারো, তুমি কেন এই ট্যাগটা নিবে? নকলের ট্যাগটা তুমি কেন নিবে? তো সে যা করে গেছে, হয়তো বেঁচে থাকলে সে অরিজিনাল কিছু করতো, কিছু করার চেষ্টা করতো, কিন্তু অসময়ে আল্লাহ তাকে নিয়ে গেছে। দোয়া করি সে যেখানে থাকবে ভালো থাকুক, আল্লাহ তাকে ভালো রাখুক।